এটা আমার ছোট ছেলে ঝন্টু। আমার ঘর যদি ভেঙে পড়ে যেত তবুও আমার কোনো দুঃখ ছিল না। বুকের একটা দেহ খসে গেল, এরকম কি বলবো, আমি ভাষায় প্রকাশ পাচ্ছি। খোকা আবার ফিরে আয়। কিছুদিন আগেও অনামি ছিল পাথরঘাটা। তেহট্টের পথের এই ছোট্ট জনপদে তখনও সোচ্চার হয়নি সীমান্তের স্বাদ। আচমকা ছারখার হয়ে গেল সব। গলি তস্যু গলি পেরিয়ে হিল্লোল তুলল শোক। জম্মু কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় শহীদ হলেন বাংলার সন্তান ঝন্টু আলী শেখ। কিন্তু তারপর এ বাড়িতে আর হাসি নেই। সুখের দেওয়ালে বাসা বেঁধেছে কান্না। সন্তান শোকে পাথর হয়েছেন মা। ছেলে ফিরে আসবে তো? আমার ছেলে বেঁচে আছে তো? নিরন্তর অপলক দৃষ্টিতে দিন গুনছেন বীর সন্তানের জননী। এটা আমার ছোট ছেলে ছোট ছেলে ঝন্টু। কবে দেখা হয়েছিল ছেলের সাথে? আমার ছেলে ও অনেকদিন হয়েছে। ঝন্টু চাকরি করতেন। কিসে? পুলিশের। ছেলের সাথে কথা হতো? ফোনে কথা হতো? হয়তো লোকে কি বলতো ছেলে? মেলা রকম কথা হয়তো। কি খেতে ভালোবাসতো ঝন্টু? কি খেতে চায়? আপনার বাড়ি আসলে কি খেতে চাইতো? মেলা কিছু খেতে চাইতো। কি বলতো? মা আমাকে এই জিনিসটি করে দে, মা ওই কাজটা করে দে। আমার একটা বুকের একটা দেহ খসে গেল, এরকম আমার মেয়ের স্বপ্ন চলে গেল। আমার মেয়েকে এখন কোথায় কিভাবে কি আমার ঘর যদি ভেঙে পড়ে যেত তবুও আমার কোনো দুঃখ ছিল না। আমার মেয়ে একটা, আমার জামাইয়ের একটা হাত ভেঙে গিয়ে আমার মেয়ে ধরে ধরে বিক্রি করে খেত। কি বলবো, আমি ভাষায় প্রকাশ পাচ্ছি। আমি ভেবেছিলাম আমার দুটো সন্তান, দুটো ছেলে। আবার যে কোনো বাড়ির ফ্যামিলির যে কোনো কাজ আমার বড় জামাই না বড় ছেলে, তাকে জিজ্ঞাসা না করে আমার এ পর্যন্ত কোনো কাজ যখন ছিল না। যখন আমার মেয়ে বিয়ে দেওয়ার পরে আমার জামাই আমার মরণ, জামাই সব। যেদিন কই ঘটনাটা হবে দুদিন আগে ওর নানা ফোন করেছিল যে আমরা ঘর করেছি, বাপ বাড়ি আসো। বলছি প্রথম কথা বলছি তুমি যে রাস্তা করেছো, বাড়ির সামনে গেট করেছো, আমার খুব ভালো লাগছে। এবারে ঘর করেছো, ঘরের গ্রিলগুলো নেগে ফেলো। এবার বাপ বাড়ি আসো, তোমরা দুই ভাই একসঙ্গে মিলে চয়েস করে নাগাবো, আর কোরবানিতে তুমি বাড়ি আসবে। এইটা শেষ কথা। কোরবানিতে ছুটি নেওয়ার কথা ছিল। সবাই বলে মরে গিয়েছে। কে বলে? সবাই বলে। আপনি বিশ্বাস করেন মারা গেছে? না, খুব ভালো ছিল। এতটুকু কোনো দিকে খোঁজ পাই না আমরা। আমার ছেলের ওপর আমাদের ওপর খুব মায়া, যে ওই ধরনের চাকরি আমরা জানতে পারতাম না, যে মানে কমান্ডো মানে সবারই সেরা ওরাই, প্রথম সারি সেনা। পরে জানছে। গর্ব হয় না জামাই মৃত্যু? গর্ব হয় না? গর্ব হয় বই কি, দেশের জন্য প্রাণ দিয়েছে। হ্যাঁ, এবার আমি একটাই বলতে চাই, সে তো চলেই গেছে, তার বউ বাচ্চা আছে, ওরা কিভাবে খাবে না খাবে। একটা জমি জায়গা নেই, পড়াশোনার ব্যাপারে
বাবার খুব স্বপ্ন ছিল ওই কমান্ডার আইসিতে মানে সৈনিক স্কুলে ভর্তি করা। বলবো জঙ্গিরা মেরেছে তার প্রতিশোধ নেওয়া যায়, তার পেছনে আমরাও আছি যাতে আরও প্রতিশোধ নিতে পারে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের অবশ্যই শাস্তি চাই। দুই দিকে এখানে গুলি মেরেছে, চোখ পিছন দিকে গুলি মেরেছে আর চোখ বের হয়ে গেছে। বাবাকে যে শত্রুরা মারলো, জঙ্গিরা মারলো, তাদের শাস্তি চাইছো? যেভাবে আমার ওকে মেরেছে। কান্না তুমি পাথর হও। বহু বহু মায়ের সন্তানদের জন্য সীমান্তে এই বলিদান ভোলেনি দেশ, তাদের ভুলিনি আমরাও। মাতৃদিবসে তোলা থাক এই স্মৃতিটুকুও। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।